সবচেয়ে বড় কৃপা এটাই। বড় বড় ভগবৎপ্রেমী মহাপুরুষেরা তাদের হৃদয়ের অভিজ্ঞতার কথা বলেছেন যে ঈশ্বর যদি আপনাকে সৎসঙ্গ দেন এবং আপনি যদি এটা বুঝতে পারেন যে নাম জপ করাই আমাদের জীবনের পরম লাভ, তবে বুঝে নিন যে ঈশ্বরের কাছে এর চেয়ে মূল্যবান আর কিছু নেই যা তিনি আপনাকে দিতে পারেন। এখান থেকে শুরু করে নিচের ৭ লোক আর ওপরের ৭ লোক সবই ঈশ্বরের মায়াময় সংকল্প থেকে তৈরি। এখানে কোনো কিছুই স্থায়ী নয়, সব পরিবর্তনশীল। ব্রহ্মস্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ সত্যম সত্যম পুনঃ সত্যম হরিনামেইবা কেবলম। সত্য, সত্য, আমি আবারও বলছি, সত্য হল কেবল হরিনাম, ভগবানের নামই সত্য। যদি নাম জপ করার রুচি তৈরি হয়, নামে প্রীতি জন্মায়, তবে বুঝে নিন যে ঈশ্বরের কাছে এর চেয়ে দামি আর কিছু নেই আপনাকে দেওয়ার মতো। তারা খুব ভাগ্যবান যারা এই পরম ধন নামের প্রতি আগ্রহী, নাম জপের অভ্যাস করছেন, নামকে নিজের পরম সম্পদ মেনে বেশি বেশি সংগ্রহ করছেন। এখন নাম জপে শুরুতেই রুচি আসা তো খুব কঠিন ব্যাপার। তাই বলা হয়েছে, ভজন হয় না সঙ্গ ছাড়া, আর ভজন ছাড়া প্রেম আসে না। ভজন আনন্দী ভগবৎপ্রেমী মহাত্মার সঙ্গ ছাড়া ভজন সম্ভব নয়, আর ভজন ছাড়া ভগবানের প্রতি প্রেম জন্মায় না। প্রেম ছাড়া ভগবানের সাক্ষাৎ পাওয়া যায় না। প্রেম থেকেই তিনি প্রকট হন, আমি এটাই জানি। প্রেম যদি আসে তবেই ভগবানের দর্শন হবে। প্রেম আসবে কিভাবে? ভজন থেকে। ভজন হবে কিভাবে? ভগবৎপ্রেমী মহাত্মার সঙ্গ থেকে। আর ভগবৎপ্রেমী মহাত্মার দেখা পাওয়া কেবল ভগবানের কৃপাতেই সম্ভব। যখন দীনদয়ালু রাঘব কৃপা করেন, তখনই সাধুসঙ্গ পাওয়া যায়। ঈশ্বর যার উপর সদয় হন, তাকেই সাধুসঙ্গ দান করেন। অনেক রকমের তপস্যা ও সাধনা আছে, মাঝে মাঝে ভ্রম তৈরি হয় এবং আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে নিজেদের দেহ অভিমান পুষ্ট করার পথে এগিয়ে নিয়ে যাই। যেমন, আমি অন্ন খাই না, আমি এটা ত্যাগ করেছি, ওটা করেছি। এগুলো সব দেহভাবের অন্তর্গত। যা প্রেম বা ভগবত তত্ত্ব, তা এসব বিষয়কে গুরুত্ব দেয় না। আপনার ভগবত চিন্তা কতটুকু গভীর, আপনার দেহভাব কতটা কেটেছে, আপনার জাগতিক চিন্তা কতটা দূর হয়েছে, এটাই আসল কথা। আধ্যাত্মিকতা কোনো আধ্যাত্মিক সিদ্ধ মহাপুরুষকে ছাড়া জানা সম্ভব নয়। সাধারণ ধর্মকে যেমন কোনো ধর্মাত্মা ছাড়া বোঝা যায় না, তেমনি অসাধারণ মহান ভাগবত ধর্মের উপর বিরাজমান প্রেম ধর্মকে কিভাবে জানা সম্ভব? তাই রেমন, রসিকদের সঙ্গ ছাড়া তিল পরিমাণ প্রেমও জন্মায় না। রসিক মহাপুরুষদের সঙ্গ ছাড়া ভগবানের নামে প্রেম রূপে, প্রেম ধামে বা প্রেম লীলায় প্রেম আসা অসম্ভব। মহাত্মাদের সঙ্গ পাওয়া খুবই দুর্লভ। যদি পেয়ে থাকেন, তবে সুযোগ হারাবেন না। এই জন্মেই আমরা ঈশ্বর লাভ করব। এই ঈশ্বর লাভের পথে সবচেয়ে বড় বাধা কি? আমাদের মন। মনের সাথে আমাদের বন্ধুত্ব। পরিষ্কারভাবে বুঝে নিন, অনেক চিন্তা করে আমি এটা আপনাদের বলছি। ঈশ্বর লাভের পথে সবচেয়ে বড় বাধা হল আমাদের মন। মনের স্বভাব হল সংকল্প বিকল্প করে ভোগ বিলাসে ফাঁসানো। জন্মের পর জন্ম ধরে মনের সাথে আমাদের এত গভীর বন্ধুত্ব হয়ে গেছে যে মন যা চায় আমি ভাবি সেটাই আমার চাওয়া। এটাই বন্ধন, এটাই ধরতে হবে। মন কি চায়? ৫ ইন্দ্রিয় দিয়ে ভোগ করা যায় এমন সব বিষয়। ত্রিভুবনের সব ভোগ এই ৫টির মধ্যেই সীমাবদ্ধ: শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। ৫ ইন্দ্রিয় দিয়ে এগুলো জানা যায়। আর এই ভোগগুলো করার জন্য মন নানা পরিকল্পনা বা সংকল্প বিকল্প তৈরি করে। মনকে আমি ভেবে আর মনকে নিজের মনে করে আমাদের দুর্গতি হয়েছে। আমরা বন্ধনে আটকে গেছি। একের পর এক দুঃখ ভোগ করে চলেছি। সুখের লালসায় সুখভোগের কাজের ফল হয় ভয়ানক দুঃখ, যার মূলে রয়েছে এই মন। মনকে শুধরানো তখনই সম্ভব যখন এর সাথে বন্ধুত্ব ছিন্ন করবেন। অন্য কোনো উপায় নেই। এটা ভালো করে বুঝে নিন। মনকে যদি শুধরাতে হয়, তবে এর সাথে বন্ধুত্ব ছাড়তে হবে। এর সাথে বন্ধুত্ব ছাড়া খুব কঠিন। মন যা চায় আমি ভাবি সেটাই আমার চাওয়া, এই ভ্রম আমাদের হয়ে গেছে। মন অশান্ত তো আমরা অশান্ত, মন শান্ত তো আমরা শান্ত। মন ভোগ চায় তো আমরাও ভোগ খুঁজি। আমি এক অদ্ভুত ভোক্তা হয়ে গেছি। এটাই বন্ধন হয়ে দাঁড়িয়েছে। যদি বুঝতে পারেন, তবে মনের সাথে এই বন্ধুত্ব, মনের সাথে এই একাত্মতা বা আপন ভাবই আমাদের মনের গোলামির মূল কারণ। এটাই বন্ধন। যতক্ষণ না আমরা মন থেকে বন্ধুত্ব সরাচ্ছি, মনের সাথে যে একাত্মতা তৈরি হয়েছে তা দূর করছি, ততক্ষণ এর ওপর শাসন করতে পারব না। যতক্ষণ মনকে নিজের অধীনে না আনব, ততক্ষণ ভজন হবে না। ভজন নিয়ে শুধু কথা হতে পারে। তখন ভজন নিয়ে কথা বলে আমরা সম্মান চাইব, টাকা চাইব, নানা রকম ভোগ চাইব বা মনের ইচ্ছা পূরণ করতে চাইব। মন কোনো না কোনোভাবে আমাদের ফাঁসিয়ে রাখবেই, মুক্ত হতে দেবে না। তাই শাস্ত্রে বলা হয়েছে, বন্ধন ও মোক্ষের কারণ তোমার মনই। বিষয়চিন্তা আর ভোগে মগ্ন মন বন্ধনের কারণ, আর ভগবৎ চিন্তায় বা ঈশ্বরে নিমগ্ন মন মোক্ষের কারণ।
এটা পরিষ্কারভাবে বলা হয়েছে। তাই ধৈর্য ধরে অন্তর্মুখী হয়ে এই মনের সাথে বন্ধুত্ব ছিন্ন করুন। সৎসঙ্গ ছাড়া আপনি এই কৌশল জানতে পারবেন না। আপনি ইন্দ্রিয় নন, আপনি মন নন, আপনি শরীর নন, আপনি প্রাণও নন, আপনি ভগবানের অংশ। এগুলো প্রকৃতির অংশ, কিন্তু আপনি পরমাত্মার অংশ। নিজেকে ভুলে গিয়ে এদের অধীনতা মেনে নেওয়ায় আমাদের এই দুর্গতি হয়েছে, যে আমরা তুচ্ছ বিষয়ের গোলাম হয়ে গেছি। আমাদের মনে হয় মন যদি সায় না দেয় তবে আমি কোনো কাজেরই নই, যদি ভোগ না করি তবে আমার জীবনের আর থাকল কি। এই ভ্রম মনে গেঁথে গেছে। অথচ আপনি পূর্ণকাম, আপনার কোনো বস্তু, ব্যক্তি, স্থান বা ভোগের বিন্দুমাত্র প্রয়োজন নেই। কিন্তু আপনার এই মন আপনাকে বশীভূত করে বুঝিয়ে দিয়েছে যে ভোগেই সুখ, এটাই জীবন এবং এটাই লাভ। এই ভ্রম দূর করার জন্যই ঈশ্বর কখনো গুরুরূপে, কখনো শাস্ত্ররূপে বা নানা রকম ধর্মীয় কাজের মাধ্যমে আসেন, যাতে মন পবিত্র হয়। পবিত্র মন নিষ্কাম হয়, আর অপবিত্র মন কামাসক্ত হয়। যতক্ষণ মন পবিত্র হচ্ছে না, ততক্ষণ প্রভুর প্রতি প্রেম বা একাগ্রভাবে ভজন করা অসম্ভব। নির্মল মন সম্পন্ন মানুষই আমাকে পায়। নির্মল মন কেবল প্রভুর নাম, ধাম, লীলা আর রূপের মাধ্যমেই পবিত্র হয়। জগতের নাম, রূপ আর ত্রিগুণাত্মকা মায়ার এই খেলা মনকে কেবল অপবিত্রই করে, আর আমরা সেটাতেই মন লাগিয়ে রেখেছি। এই কারণেই আমাদের এই দশা। বিশ্বাস করুন, মন আর ইন্দ্রিয় এখন আমাদের শত্রুর কাজ করছে। খেয়াল করে দেখুন, আমরা টাকা দিয়ে সিনেমা দেখতে যাই এবং জানি যে যা ঘটছে তা মিথ্যে। আপনি সেখানে ৩ ঘণ্টা বসে থাকেন, মন কোনো বাধা দেয় না, মন পালিয়ে যায় না, আরামে ৩ ঘণ্টা সঙ্গ দেয়। কিন্তু ৩০ মিনিট জপমালা হাতে নিন, দেখুন ওর চাল কত দিকে পালায়। তাহলে ও শত্রু না বন্ধু? ভুল কাজের জন্য ও পুরো একাগ্র হয়ে সঙ্গ দেবে, কিন্তু ভগবানের কাজের সময় একদম উল্টো হয়ে যাবে। ওর এই চাল আমরা বুঝতে পারছি না। আমাদের মন এই মুহূর্তে আমাদের শত্রু। এর সাথে বন্ধুত্ব মানেই বন্ধন, বন্ধুত্ব মানেই সর্বনাশ। খুব সতর্ক হওয়া প্রয়োজন। এই মন ৫ মিনিটের জন্য এমন কিছু করিয়ে দেবে যে আজীবন কারাদণ্ড হতে পারে। ক্ষণিকের জন্য এমন কিছু করিয়ে দেবে যে ফাঁসির সাজা হতে পারে। কিছু মুহূর্তের জন্য এমন পাপ করিয়ে দেবে যা কেউ জানবে না ঠিকই, কিন্তু ভেতর থেকে ভয়ানক রোগ আর অশান্তি তৈরি হবে এবং হৃদয় সারাক্ষণ দহন হতে থাকবে। এটা সব দিক থেকে শুধু কষ্টই দেয়। এখান থেকে কেবল দুঃখই উৎপন্ন হয়। তাই উপাসককে নিজেকে আর মনকে আলাদা করা শিখতে হবে। মনের যে দাবি সঠিক তা মেনে নিন, আর যা ভুল তাকে না বলে দিন। খুব জোরালোভাবে না বলুন। হাজারবার ও আপনার সামনে সুখের প্রলোভন দেখাবে, কিন্তু না, আমরা ভেতর থেকে কোথাও যেন ভেঙে পড়েছি, হেরে গেছি। তাই আমাদের মনে হয় মনের কথা না শুনলে ও আমাদের জ্বালাবে, আমাদের কষ্ট দেবে, আর সেটা আমি সহ্য করতে পারব না। এই কারণেই আমরা মুক্ত হতে পারছি না, পরমানন্দে ডুব দিতে পারছি না। এটাই দুর্বলতা। এটা ভালো করে বুঝবেন। মনের সাথে একবার যুদ্ধ করতে হবে। সৎসঙ্গের মাধ্যমে যদি আমরা এই বিবেকটুকু অর্জন করতে পারি যে আমি মন নই, মন আমার নয়, মন প্রকৃতির অংশ, তবেই আপনি লড়তে পারবেন। আর যখনই ভাববেন এটা আমার মন, তখন না বলার ক্ষমতা আপনার থাকবে না। মুখ দিয়ে হয়তো না বলবেন, কিন্তু পা সেদিকেই চলবে যেদিকে মন নিয়ে যাবে। এটা খুব সূক্ষ্ম বিষয়, বুঝে নিন। পুরো আধ্যাত্মিকতা এই এক কথার ওপর টিকে আছে। মন নির্মল তো ভগবৎ সাক্ষাৎকার হবে, মন নির্মল তো স্বরূপে স্থিতি হবে, আর মন অপবিত্র তো দুর্গতি হবে। সব সাধনার ফল হল মনকে শান্ত করা, নির্মল করা আর নিজের নিয়ন্ত্রণে আনা। কিন্তু এটা তখনই হবে যখন এর থেকে বন্ধুত্ব সরবে। এখানে বন্ধুত্ব মানে কি? মনের চাহিদা মানেই আমার চাহিদা। আমার চাহিদা মানেই সেটা পূরণ হতেই হবে, যাই হয়ে যাক। এ থেকেই পাপের পথে পা বাড়ানো হয়, আর মন কলুষিত হয়। আমরা মনের আরও বেশি গোলাম হয়ে পড়ি। মন আমাদের এমন অবস্থায় নিয়ে আসে যে ভজন সাধন সব দূরে সরে যায় এবং পুরো জীবনটা ব্যর্থ হয়। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী মহারাজ বলেছেন, হে ভাই, আমার কথা শোনো এবং জেগে ওঠো। এই মোহনিদ্রায় ঘুমিয়ে তুমি তোমার জীবন নষ্ট করছ। এই ঘুমিয়ে থাকা মানে কি? আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার সম্পত্তি, এত কিছু জমিয়েছি, ভবিষ্যতে আরও জমাবো। এটা ভোগ করেছি, সামনে ওটা ভোগ করব, এটাই হলো সেই স্বপ্ন। মোহের রাতে সবাই ঘুমিয়ে নানা রকম স্বপ্ন দেখছে। এই স্বপ্ন এত লম্বা যে আমরা বুঝতেই পারছি না যে এখান থেকে আমাদের চলে যেতে হবে এবং কিছুই সাথে যাবে না। আমরা কেন এসেছি, কি করছি, আর কি করা উচিত, এর কোনো সমাধানই আমরা পাইনি। শুধু চলে যাচ্ছে সময়।
অন্য কাউকে দাহ করে এসে আমরা চমকে যাই, অন্যদের জ্ঞান দিই, কিন্তু নিজে বুঝি না যে একদিন আমার শরীরেরও এই দশা হবে। এরপর আবার নতুন কোনো শরীর পাব, যেখানে হয়তো সাধনা করা যাবে না বা বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে না। তাই জেগে ওঠো। ঈশ্বর লাভ করাই হল প্রকৃত জেগে ওঠা। যখনই আপনার হৃদয়ে এই ভাব আসবে যে আমাকে এই জন্মেই ভগবানের দেখা পেতে হবে, জীবনমুক্ত হতে হবে, তখনই জাগরণ শুরু হবে। যদি এই ইচ্ছা না জাগে, তবে আপনি ঘুমিয়ে আছেন, সে আপনি যেই হন না কেন। আপনার 18টি পুরাণ মুখস্থ থাকতে পারে, 4 বেদ মুখস্থ থাকতে পারে, কিন্তু লক্ষ্য যদি ভগবৎ প্রাপ্তি না হয়, তবে আপনি ঘুমিয়ে আছেন। জেগে ওঠা মানুষ তাকেই বলা হয় যার মোহের নাশ হয়েছে এবং জ্ঞানের উদয় হয়েছে। বিবেক এলে মোহভ্রম পালায়, তখন সব বিষয়বিলাসের প্রতি অনীহা তৈরি হয়। যার হৃদয়ে এই কথা গেঁথে গেছে যে আমাকে স্বরূপে স্থিত হতে হবে, ভগবানের প্রেম পেতে হবে, ভগবানের সাথে দেখা করতে হবে এবং অবশ্যই এই জন্মেই পেতে হবে, সেই হল জাগ্রত পুরুষ। এখন জেনে নিন ভগবান কোথায় মিলবেন। শ্রীপাদ বলছেন, আমি জোর দিয়ে বলছি যে আমাদের লাডলি অর্থাৎ রাধারানী, যিনি এই মুহূর্তেই পরম পাবন বৃন্দাবন ধামে লীলা করছেন, অনেক শাস্ত্রের বর্ণনা আছে। গর্গসংহিতা, পাতালখণ্ড, ব্রহ্মবৈবর্ত পুরাণে খুব সুন্দর বর্ণনা রয়েছে। যেখানে আমাদের কিশোরী রাধারানী আছেন, সেখানেই প্রভু বিরাজমান। এর সূক্ষ্ম অর্থ হল কিশোরীজি হলেন প্রেমের রূপ। যেখানে প্রেম আছে, সেখানেই হরি আছেন। প্রেম ছাড়া হরির সাক্ষাৎকার সম্ভব নয়। প্রেমের মূর্ত রূপ হলেন আমাদের প্রিয়া। তাই আমরা বলি রাধা রাধা রাধা, কারণ রাধা নাম উচ্চারণ করলে যার নাম তিনি তো দেখেনি, সাথে যার প্রাণপ্রিয় তিনিও দেখেন। হরির প্রাণপ্রিয় হলেন রাধা, স্বয়ং হরি রাধা নাম জপ করেন। তাই কিশোরী ও প্রিয়া প্রীতম দুজনেই রাধা উচ্চারণে আমাদের দিকে তাকাবেন। কিশোরীজির কৃপাতেই মহা অনুরাগ প্রকট হয়, আর সেই মহা অনুরাগেই হরির দর্শন মেলে। যদি আমার কথা বুঝতে পারেন, তবে বৃন্দাবনের আশ্রয় নিন। যদি সেখানে স্থায়ীভাবে থাকতে না পারেন, তবে মানসিকভাবে আশ্রয় নিন। ব্রজের ধুলো সেবা করুন, ধামে আসুন, বারবার এখানে দর্শন করুন, প্রদক্ষিণ করুন, নির্জনে বসে নাম জপ করুন। ধামে বসে ভজন করার প্রভাব অনেক বেশি, এর ফল বহুগুণ বেড়ে যায়। এখানে খুব দ্রুত ঈশ্বর লাভ হয়। মথুরায় ধ্রুবজি মাত্র 6 মাসে ভগবানের দর্শন পেয়েছিলেন। 6 মাসও অনেক সময়। যদি ব্যাকুলতা বেড়ে যায়, একাগ্রতা আসে, তবে ভগবান 6 মিনিটেই সাক্ষাৎকার দিতে পারেন। তিনি খুব দয়ালু। এখন একটা কথা বুঝতে হবে, একদিকে হরি আছেন আর অন্যদিকে কোটি কোটি ভোগের সামগ্রী, রত্ন, টাকা পয়সা, সোনা দানা ও ঐশ্বর্য আছে। এখন যদি মনকে জিজ্ঞাসা করা হয় কোন দিকে যাবে, তবে কদম এই ভোগের দিকেই এগোবে, হরির দিকে নয়। হরির কথা শুধু মুখেই হবে, কাজে নয়। মায়া খুব অদ্ভুত। মন আপনাকে বোঝাচ্ছে এখন ভোগ করে নাও, হরি তো পরে পাওয়া যাবেই। পরে কবে? আয়ু আর কতদিন? আমাদের মন আমাদের ভুল পরামর্শ দিয়ে হৃদয়কে অপবিত্র করে রাখে, আর আমরা সেটাতেই রাজি হয়ে যাই। বড় ধোঁকা হচ্ছে, আমরা নিজেদের সাথেই ধোঁকা করছি। ভালো করে বুঝে নিন, কেবল হরি লাভের জন্যই আমরা এখানে এসেছি। অনন্ত জন্ম ধরে আমরা ঘুরছি, না জানি কোন লোকে কোন জনিতে কত কষ্ট ভোগ করে এসেছি। মায়া সেসব ভুলিয়ে দিয়েছে। এখন মনে হয় দেখা যাবে যা হয়, কিন্তু তখন আর দেখার মতো অবস্থা থাকবে না। জীবন এতটাই কষ্টদায়ক হবে যে কোনো উপায় থাকবে না। অন্য জনিতে কোনো মুক্তির পথ নেই। দেখুন না, মানুষেরা জীবের সাথে কেমন ব্যবহার করছে। তারা জানে না যে কর্ম অনুযায়ী তাদেরও এমন দশা হতে পারে। জ্যান্ত জীবকে পকোড়ার মতো ভাজা হচ্ছে। ওরাও তো জীব, ওরাও আমাদের মতোই। বনের পশুদেরও কত কষ্ট। ওদের পায়ে কাঁটা ফুটলে ওরা বের করতে পারে না, আপনি পারেন। একমাত্র মানব দেহ দিয়েই আপনি এই মায়ার জাল থেকে মুক্ত হতে পারেন। এখানে আসা খারাপ নয়, কিন্তু কর্মের বন্ধনে আসা খারাপ। জেলে জেলারও থাকে, আবার কয়েদিও থাকে। কয়েদি হয়ে থাকা ঠিক নয়। জেলার সেখানে থাকলেও সে তো স্বাধীন। তেমনি মহাপুরুষ হিসেবে জগতে আসা খুব সুখের। ভগবানের গুণগান করতে করতে ভগবৎ ভাবে স্থিত হয়ে আসা ধন্য। কিন্তু কর্মের বন্ধনে আসাটা মিটিয়ে ফেলতে হবে। এই সংসার ততক্ষণই দুঃখের, যতক্ষণ ভোগের বাসনা আছে। ভোগের বাসনা মুছে গেলেই সব দিকে পরমানন্দ, কারণ সেই আনন্দময় ভগবানই সব রূপে বিরাজমান। আমার চেয়ে বড় বা আমার অতীত আর কিছুই নেই। সেই পরমানন্দ প্রভু